সূরা লুকমান আয়াত নাম্বার 14। সূরা লুকমান আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর সাথে সাথে আরেক শ্রেণীর ব্যক্তির কাছে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত নাম্বার 14 শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আনিশকুরলি, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়া লিওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এত আস্তে আল্লাহ বললেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির। কারণ কি? কারণ তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। যাওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যাওয়া লাগবে কিনা? লাগবে। ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই, গারোই নাই। এই যে বন্যার সময় মাটি দিবে, সে মাটি পাওয়া যাচ্ছে না, ঠাঁই পায় না মানুষ, মাটি দিবে কোথায়? মৃত ব্যক্তিদেরকে লাশ সরাসরি ভাসিয়ে দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? ভাসিয়ে দেওয়ার পরেও এই লাশগুলো কি একদিন পচে গলে ঠিকই যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আসামি হয়ে একদিন দাঁড়ানো লাগবে না? লাগবে। আপনি রোড অ্যাক্সিডেন্টে ফেঁসে যান, অথবা পুড়িয়ে ছাই করে দেয়া হোক, পচে গলে যান, কিংবা কোনো হিংস্র জানোয়ার প্রাণীর পেটে চলে যান, যেভাবেই যান না কেন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির হওয়া লাগবে।